আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যাকে ক্ষমতার অধিকারী মনে করো, তোমরা যাকে দুনিয়ার পদের অধিকারী মনে করো, তোমরা যাকে টাকা পয়সা ধন দৌলত যার জায়গা জমির অধিকারী মনে করো, আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হতে হলে সে মুত্তাকি এবং পরহেজগার হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন গোত্রের মাধ্যমে কে কোন গোত্রের লোক, কে চৌধুরী বংশের লোক, কে শেখ বংশের লোক, কে কোন গোত্রের লোক সেটা পরিচয় বহন করে না। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে, সম্মানের মর্যাদা আল্লাহর কাছে পাইতে হলে, আল্লাহর কাছে প্রিয় হতে হলে, আল্লাহর মাহবুব হতে হলে মুত্তাকি হওয়াটা হলো শ্রেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং মহিলা থেকে। মা বাবার মাধ্যমে আল্লাহ আপনাকে এবং আমাকে বানাইছেন। আল্লাহ মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে বানাইছেন। দুনিয়া থেকে এমনি আমরা আইসা পড়ি নাই। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইল, আল্লাহ বলেন তোমাদেরকে আমি বানাইছি শুউবা মানে একটা গোত্র কইরা দল দল, ও কবাইল, কবাইল কবিলা এর বহুবচন মানে গোত্র করে। তোমাদেরকে একটি দলের মধ্যে, একটা গোত্রের মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি। রাসূল আসলেন কুরাইশ বংশের মধ্যে, কেউ আসছে, আপনি আসছেন মিয়া বংশের মধ্যে বা চৌধুরী বা পাঠান প্রধান অমুক অমুক বংশের মধ্যে বা শেখ পরিবারে বা সরকার পরিবারে, এক একজনে এক এক পরিবারে গোত্রের মধ্যে আসে। আল্লাহ বলেন লিতাআরাফু, এগুলো আসার পরিচয় কি? কয় অমুক বাড়ির মানুষটাকে, কয় এটা হলো শেখ বাড়ির বংশের লোক, ওইটা হলো চৌধুরী বাড়ির বংশের লোক, ওইটা হলো মিয়া বাড়ির বংশের লোক, ওটা সরকার বাড়ির বংশের লোক, ওটা হলো প্রধান বাড়ির বংশের লোক। আমি আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইছি এটা পরিচয়ের জন্য। আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে, প্রিয় বান্দা আমার কে? আমার প্রিয় এবং বান্দা বান্দি হতে হলে আল্লাহ বলেন এর পরিচয় হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে কে? আল্লাহ বলেন ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে হলো আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে চলবা, আমি আল্লাহকে বেশি ভয় করে চলবা, আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবা, সে তত বেশি আমি আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় হবার মাপকাঠি হলো মুত্তাকি হওয়া।